নদীপথে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে সার, সিমেন্ট, কয়লাসহ ভারী মালামাল পরিবহনে অন্যতম কেন্দ্র পাবনার নগরবাড়ি ঘাট। গুরুত্ব বিবেচনায় ২০১৮ সালে এই ঘাটে আধুনিক নৌবন্দর গড়ে তোলার কাজ শুরু হলেও জটিলতা শুরু হয় ভূমি অধিগ্রহণ নিয়ে। পরে ২ দফা মেয়াদ ও ব্যয় বৃদ্ধির পর চলতি বছরের জুনেই হস্তান্তরের কথা ছিল। কিন্তু ৫৬৩ কোটি টাকার মেগা প্রকল্পের এই বন্দরটি এখনও হস্তান্তর হয়নি। ৩৬ একর জমির উপর তৈরি হয়েছে আধুনিক এই নৌবন্দরটি, যেখানে ৩৬০ মিটার কংক্রিটের জেটি, টার্মিনাল, ওয়্যারহাউস, গোডাউন, বাফার গোডাউন, ওপেন শেড, ওপেন স্টেজ সহ দ্রুততম সময়ে পণ্য ওঠানামার সকল সুব্যবস্থা রয়েছে। হস্তান্তরের আগেই পাকা জেটি ও পণ্য খালাসে ক্রেন ব্যবহারের মতো আধুনিক সুবিধা পেতে শুরু করেছেন আমদানিকারকরা। সংশ্লিষ্টরা জানান, সক্ষমতার সবটুকু ব্যবহার হলে বন্দরের কর্মচাঞ্চল্যে বদলে যাবে নগরবাড়িসহ উত্তরাঞ্চলের অর্থনীতির চিত্র। আগে গাড়ি ফাইসা যাইতো, ঠিক মতন গাড়ি তোলা যাইতো না উপরে। এখন আর কি ভালো হয়ে গেছে আর কি। আগে খোলা আকাশের নিচে রাখতো, এখন এই বন্দরটা হওয়ার পরে এখন আমাদের অনেক সুবিধা সুবিধা ভোগ করতেছি, কিন্তু আরো সুবিধার প্রয়োজন আছে। নির্ধারিত সময়ে বন্দরটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এই প্রকল্প ম্যানেজার। আমরা বাকি কাজটুকু শেষ করে নির্ধারিত মেয়াদ জুন ২০২৫ এবছর জুনে কাজ শেষ করে হস্তান্তর করার ব্যাপারে শতভাগ আশাবাদী। তবে দেশ ও বিদেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণে বন্দরে বড় পরিসরে বিনিয়োগ ও আমদানি রপ্তানি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সংকট উত্তরণে আমদানিকারক ও ব্যবসায়ীদের সহযোগিতা চান বন্দর কর্মকর্তা। দেশের কি অবস্থা হবে সামনে বা কি, এই নিয়ে ব্যবসায়ীরাও একটা দুশ্চিন্তায় আছেন। ১ কোটি টাকার মতো খরচ বেড়ে যাচ্ছে, আবার ওইদিকে আমার কি ২ কোটি টাকা, ১-১.৫ কোটি ২ কোটি টাকা ইনকাম কমে যাচ্ছে। তো একটা আর্থিক একটা ক্রাইসিস, সংকটে। সেভাবে তারা বলতেছে যে আমাদের এত টাকা দিয়ে যারা নিলে আমাদের লাভ হবে না। নগরবাড়ি বন্দরে প্রতিদিন পণ্য খালাস হয় গড়ে ২,০০০ মেট্রিক টন। পুরোদমে চালু হলে তা ২০,০০০ মেট্রিক টনে গিয়ে দাঁড়াবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।